আসসালামু আলাইকুম। তুমি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা আসন সুনিশ্চিত করতে চাও? তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। আমি আজকে তোমাকে ৫ টা থেকে ৬ টা টিপস দিব। এই টিপস গুলো আসলে তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ যদি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও বা চান্স পেতে চাও। তো ১ম যে টিপসটা আমি দিব যে এইটা হচ্ছে বিগত বছরের প্রশ্ন সমাধান। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা রেপুটেশন আছে বলতে পারো যে বিগত বছরের প্রশ্ন থেকে হুবহু প্রশ্ন তুলে দেওয়ার রেকর্ড কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আছে। তো বিগত বছরের কোয়েশ্চেন গুলো যদি তুমি প্র্যাকটিস করো খুব ভালোভাবে এনালাইসিস করার মাধ্যমে যেকোনো একটা প্রশ্ন ব্যাংক থেকে, তাহলে আসলে তুমি বুঝতে পারবে কি আসবে আর কি আসবে না। ঠিক আছে? তাহলে বিগত বছরের প্রশ্ন সমাধান বলতে আমি বুঝাইছি যে এইটা, যে বিগত বছরে মানে বিগত যত বছরগুলো আছে সেই বছরগুলোর যে প্রশ্নগুলো হইছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ওইটা যদি তুমি খুব ভালোভাবে মনোযোগ দিয়ে সমাধান করো, ঠিক আছে ভাইয়া? মনোযোগ দিয়ে সমাধান করলে তুমি বুঝতে পারবে যে কোন টপিকটা তোমার জন্য ইম্পোর্টেন্ট, কোন টপিকটা থেকে বারবার প্রশ্ন হইতেছে। ঠিক আছে? কোন টাইপটা তোমার জন্য ইম্পোর্টেন্ট এটা বোঝাটা খুবই জরুরি এবং এইটা বুঝতে পারবে তুমি বিগত বছরের প্রশ্ন সমাধান করার মাধ্যমে। তো ২ নাম্বার পয়েন্টটা দেখো, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো মূল বই থেকে ভালোভাবে পড়া। ঠিক আছে? গুরুত্বপূর্ণ পয়েন্ট বলতে বুঝাইছি আমি যে তুমি যে এই প্রশ্ন যে সমাধান করলা, ওই প্রশ্ন সমাধান করার পরে তুমি আসলে বুঝতে পারছো যে কোন মানে টাইপ গুলো বা কোন জায়গাগুলো থেকে প্রশ্ন হয়। ওই জায়গাগুলো মূল বই থেকে ভালোভাবে তুমি পড়বা যাতে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয় এবং যাতে জ্ঞানমূলক প্রশ্ন দিলেও যাতে তুমি অ্যান্সার করতে পারো। সব কিন্তু ম্যাথমেটিক্যাল থাকে না, জ্ঞানমূলক অনেক প্রশ্ন হয়। তো মূল বই ওই পয়েন্টগুলো মূল বই থেকে ভালোভাবে তোমার শিখতে হবে ভাইয়া। যদি না শিখো তাইলে আসলে বিপদে পড়বা এক্সাম হলে যাইয়া। ঠিক আছে? তারপরের পয়েন্টটা দেখো, মেডিকেলের জন্য দাগানো লাইন থেকে মানে মেডিকেলের যে দাগানো বই আছে, ঠিক আছে? বিভিন্ন কোচিং সেন্টার কর্তৃক যেমন রেটিনা হইতে পারে, উন্মেষ হইতে পারে, মেডিকো হইতে পারে। এই বইগুলো থেকে দাগানো লাইনগুলো পড়া। এখন তুমি আবার বলতে পারো, "ভাই আমি তো ভার্সিটি কোচিং করব বা ইঞ্জিনিয়ারিং কোচিং করব। তাহলে আমি দাগানো লাইনগুলো আসলে কই পাবো? বইগুলো কোথায় পাবো?" তো তুমি তো আর মেডিকেলের ব্যাচে ভর্তি হবা না। তো আমি তোমার জন্য বলব, তোমার যদি দাগানো বইগুলো লাগে তাহলে আমাদের এই যে WhatsApp নাম্বারটা আছে, এই WhatsApp নাম্বারে আমারে নক করতে পারো। আমি তোমাদের পিডিএফ দিতে পারবো। ঠিক আছে? তোমরা ওই পিডিএফ থেকে খুব সহজে লাল, নীল, সবুজ কালিতে দাগানো আছে মেডিকেলের জন্য। ওইগুলো জাস্ট রিডিং দিয়ে যাবা। ঠিক আছে? চ্যাপ্টার শেষের পরে। খুব স্বল্প মূল্যে আসলে তোমরা এটা কালেক্ট করতে পারবা আমার থেকে। ৳১০০ র ভিতরে। ঠিক আছে? তো এই WhatsApp নাম্বারে তোমরা আমাকে মেসেজ দিতে পারো মেডিকেলের দাগানো বইয়ের জন্য। তো ওই দাগানো লাইনগুলো তোমাকে পড়তে হবে। কারণ জ্ঞানমূলক তো অনেক প্রশ্ন হয় যেটা বললাম সব ম্যাথমেটিক্যাল থাকে না আসলে। ওই জ্ঞানমূলক প্রশ্নগুলো আসলে তুমি ওই দাগানো লাইন থেকে খুব ভালোভাবে কাভার করতে পারবা। ঠিক আছে ভাইয়া? তারপরে ৪ নাম্বার ৪ নম্বর প্রশ্ন দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে শর্টকাট তোমাকে শিখতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬০ টি এমসিকিউ দেয়। সময় থাকে কত? ৪৫ মিনিট। তো শর্টকাট যদি না শিখো ভাইয়া, তাইলে তুমি কিভাবে এই প্রশ্নগুলোর অ্যান্সার করবা বলো? শর্টকাট তো শিখতে হবে। তোমার ক্যালকুলেটরও তো থাকবে না। তুমি যদি শর্টকাট না শিখো তাহলে তুমি কিভাবে অ্যান্সার করবা তুমি আমারে বলো? তো কি বলছি ভাইয়া? প্রচুর পরিমাণে শর্টকাট তোমাকে শিখতে হবে। ঠিক আছে? সরলরেখা চক্রায়, বৃত্ত চক্রায়, তারপরে তোমার ওই যে পিএইচ এর মান নির্ণয়, তারপরে তোমার ঘনমাত্রা নির্ণয়, এইসব যে প্রশ্নগুলো হয়, তারপর ফিজিক্স এর ক্ষেত্রে ওই যে কুয়া থেকে একটা বুদবুদ উপরে উঠলে এত গুণ থেকে এত গুণ হয়, কুয়ার গভীরতা কত? এই টাইপের প্রশ্নগুলোর তোমার শর্টকাট প্রচুর পরিমাণে শিখতে হবে এবং শর্টকাট গুলো মনে রাখতে হবে। যদি না শিখো তাইলে তুমি আসলে টাইমের ভিতরে অ্যান্সার করতে পারবা না। ঠিক আছে? তারপরের যে পয়েন্টটা দেখো, হাতে ক্যালকুলেশন শিখতে হবে তোমার। তোমরা জানো যে ক্যালকুলেটর অ্যালাউড না ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায়। মানে ভর্তি পরীক্ষায় তো ক্যালকুলেটর অ্যালাউড না। তো অ্যালাউড যদি না হয়, তো তোমার কি করতে হবে? হাতে ক্যালকুলেশন করতে হবে। তো হাতে ক্যালকুলেশন করতে হলে তুমি হাতে ক্যালকুলেশন যদি নাই শিখো, তাহলে তুমি কিভাবে অ্যান্সার করবা? ঠিক আছে? মনে করো এইভাবে একটা সমীকরণ চলে আসছে যে উপরে আছে 0.005 আর নিচে আছে মনে করো 0.001। এখন তুমি হাতে ক্যালকুলেশন আসলে পারো না। তো তুমি কিভাবে সলভ করবা বলো? তো আমি আরেকটু কমপ্লেক্স করি। এখানে মনে করো একটা 0 আছে। ঠিক আছে? এইখানে আছে 0.05 আর এইখানে আছে 0.001। তুমি যদি হাতে ক্যালকুলেশন না শিখো তাহলে তো তুমি এটা সলভ করতে পারবে না। এটা সলভ করা খুবই ইজি। দেখো কিভাবে সলভ করব আমি।
এই যে মানে দশমিকের পরে এইখানে আছে ২ টা সংখ্যা, এখানে আছে ৩ টে সংখ্যা। তো উপরেও দশমিকের পরে ৩ টে সংখ্যা বানানোর জন্য আমি একটা শূন্য দিলাম। তারপর দেখো দশমিকের পরে এইখানেও ৩ টে সংখ্যা উপরে, আর নিচেও দশমিকের পরে কয়টা সংখ্যা? ৩ টে সংখ্যা। তো এইভাবে যদি দশমিকের পরে সংখ্যা সমান হয় তাহলে তুমি দশমিক উঠাই দিতে পারবা। এই দশমিক উঠাই দাও, দশমিক উঠাই দাও। তাহলে উপরে থাকে কত? 050 মানে কত? ৫০। আর নিচে থাকে কত? 001 মানে কত? 1। তাহলে ৫০/১ মানে কত? ৫০। অর্থাৎ এইটার রেজাল্ট হচ্ছে ৫০। তো এইভাবে কিন্তু তোমাকে অনেক বেশি শর্টকাট বা হাতে ক্যালকুলেশন তোমাকে শিখতে হবে। আরেকটা পয়েন্ট, টাইম ম্যানেজমেন্ট শেখা। তোমাকে ভাইয়া অবশ্যই টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে। না হলে তুমি আসলে চান্স পাওয়ার মতো অ্যান্সার কইরে আসতে পারবা না এক্সাম হলে। তো টাইম ম্যানেজমেন্টটা কিভাবে শিখবা? প্রচুর পরিমাণে ভাইয়া এক্সাম দিতে হবে। এক্সাম যত বেশি দিবা, তোমার টাইম ম্যানেজমেন্ট, তোমার অ্যাকুরেসি তত বেশি বাড়বে। ঠিক আছে? তাহলে প্রচুর পরিমাণে এক্সাম দিতে হবে, অফলাইন এক্সাম দিতে হবে। তো তুমি যদি কোন কোচিং সেন্টারে যুক্ত থাকো সেখানে তুমি অফলাইন এক্সাম দিবা। এই এক্সামটা অবশ্যই অফলাইন হইতে হবে। আর যদি অফলাইনে এক্সাম দেওয়ার সুযোগ না থাকে, মনে করো তুমি অনলাইনে প্রিপারেশন নিতেছো কিন্তু অফলাইনে এক্সাম দেওয়ার সুযোগ নাই, তাহলে তুমি উদ্ভাস, উদ্ভাসের যে মডেল টেস্ট বুকটা আছে এক্সামের জন্য, ওই মডেল টেস্ট বুকটা তুমি ধইরে টাইম ধইরা এক্সাম দিবা নিজে। আসলে মিলাবা যে তোমার কয়টা হইছে, কয়টা ভুল গেছে, কত মার্ক পাইছো। ঠিক আছে? টাইম ধইরে এক্সাম দিতে হবে। তাইলে আসলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা ইনশাআল্লাহ। আমি যেই কথাগুলো বলছি না, আরেকটু সামারি করে দিই যে বিগত বছরের প্রশ্নগুলো তুমি সলভ করবা। ঠিক আছে? বিগত বছরের প্রশ্ন কোথায় পাবা? উদ্ভাসের একটা কোয়েশ্চেন ব্যাংক আছে। ঢাবি ক প্রশ্ন ব্যাংক। ঠিক আছে? ওই ঢাবি ক প্রশ্ন ব্যাংক থেকে বিগত বছরের প্রশ্নগুলো তুমি সলভ করবা। দ্বিতীয় যে পয়েন্টটা, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো মূল বই থেকে পড়বা। মানে এই যে প্রশ্ন ব্যাংক সলভ করার মাধ্যমে তো তুমি বুঝতে পারছো কোন জিনিসগুলো তোমার জন্য গুরুত্বপূর্ণ, সেইগুলো মূল বই থেকে পড়বা। আর মেডিকেলের জন্য যে দাগানো বই আছে, ঠিক আছে? দাগানো বই, ওই দাগানো বইয়ের লাইনগুলো তুমি জাস্ট পরীক্ষার আগে দেখবা বা একটা চ্যাপ্টার শেষ করার পরে ওই মোবাইলে পিডিএফ থেকে তুমি আসলে দাগানো লাইনগুলা পড়ে ফেলবা। তো দাগানো লাইনগুলো যদি পেতে চাও তাহলে আমাদের এই WhatsApp নাম্বারে মেসেজ দিও। ৳১০০ বিনিময়ে তুমি আসলে সবগুলো সাবজেক্টের মেডিকেলের দাগানো বই তুমি পাবা যেকোনো কোচিং সেন্টারের। ঠিক আছে? পিডিএফ। তারপরে প্রচুর পরিমাণে শর্টকাট তোমাকে শিখতে হবে ভাইয়া। ঠিক আছে? প্রচুর পরিমাণে শর্টকাট শিখতে হবে। কারণ টাইম আসলে আনলিমিটেড পাবা না তুমি। তোমাকে খুব অল্প সময় দেওয়া হবে অ্যান্সার করার জন্য। সেই মানে টাইমের ভিতরে যদি তুমি অ্যান্সারটা করতে চাও, তাহলে তোমাকে প্রচুর শর্টকাট শিখতে হবে। তারপরে যেহেতু ক্যালকুলেটর অ্যালাউড না, ক্যালকুলেটর অ্যালাউড যেহেতু না, তো সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? হাতে ক্যালকুলেশন শিখতে হবে। আর টাইম ম্যানেজমেন্টটা কিভাবে শিখবা? প্রচুর পরিমাণে এক্সাম দিবা। অফলাইন এক্সাম, কোনো অফলাইন ব্যাচে ভর্তি থাকলে সেখানে দেবা। আর যদি ব্যাচে ভর্তি হতে না পারো তো উদ্ভাসের ঢাবি ক মডেল টেস্ট বুক নামে একটা বই আছে। ওই বইটা থেকে তুমি আসলে প্রচুর পরিমাণে এক্সাম দিয়া নিজের টাইমটা ম্যানেজমেন্ট করা শিখবা। আর কিভাবে টাইমটা তুমি ম্যানেজ করতে পারো এটা এক্সাম দিয়ে শিখতে হবে তোমাকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবা, সুন্দর থাকবা। আল্লাহ হাফিজ। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।